ভাবুন তো, পুরো বাংলাদেশে এক বছরে যত পণ্য আসে তার অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে মাত্র 10টি পণ্য। হ্যাঁ, দীর্ঘ 25 বছর ধরে শীর্ষে থাকা রাজাকে সরিয়ে দিয়ে এখন আমদানির মসনদে এক নতুন শাসক। চাল কিংবা তেল নয়, আমদানির চিত্রই বদলে দিয়েছে মাত্র কয়েকটি কাঁচামাল ও জ্বালানি। কোন পণ্যগুলো দখল করে আছে আমাদের আমদানির বিশাল বাজার, জানতে পুরো ভিডিওটি দেখুন। বাংলাদেশে প্রতি বছর প্রায় 5,700 রকমের পণ্য আমদানি করা হয়, তবে হাজারো পণ্যের ভিড়ে হাতে গোনা কয়েকটি পণ্যই পুরো আমদানির সিংহভাগ দখল করে রাখে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিদায়ী 2025 থেকে 26 অর্থ বছরে দেশের 46টি কাস্টমস স্টেশন দিয়ে মোট 15,86,00,000 টন পণ্য আমদানি হয়েছে। আর চমকপ্রদ বিষয় হলো, এর মধ্যে শীর্ষ 10টি পণ্যের পরিমাণ প্রায় 9,98,00,000 টন, অর্থাৎ বাংলাদেশে ঢুকেছে এমন প্রতি 100 কেজি পণ্যের মধ্যে 63 কেজিই ছিল এই নির্দিষ্ট 10টি পণ্য। আর এই তালিকার সবচেয়ে বড় চমক, দীর্ঘ 25 বছর পর শীর্ষ স্থান হারালো সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকার। 2000 সাল থেকে টানা আড়াই দশক আমদানির শীর্ষে রাজত্ব করেছে ক্লিংকার, কিন্তু এবার ক্লিংকারকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে কয়লা। বিদায়ী অর্থ বছরে 2,07,00,000 টন কয়লা আমদানি হয়েছে, যার 75%ই ব্যবহার করেছে দেশের 6টি বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 1,92,00,000 টন আমদানি নিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে ক্লিংকার। তবে মজার বিষয় হলো, শীর্ষ 10 পণ্যের মধ্যে সিমেন্ট শিল্পেরই 4টি কাঁচামাল স্থান পেয়েছে। ক্লিংকার চতুর্থ স্থানে থাকা 83,00,000 টনের স্ল্যাগ, ষষ্ঠ স্থানে থাকা 60,00,000 টনের চুনাপাথর এবং দশম স্থানে থাকা 50,00,000 টনের ফ্লাই অ্যাশ। এই 4টি কাঁচামাল মিলেই আমদানি হয়েছে প্রায় 3,85,00,000 টন। অন্যদিকে উন্নয়ন কাজের রাজপথ দখল করে 3 নম্বর স্থানে রয়েছে চূর্ণ পাথর এবং 8 নম্বর স্থানে রয়েছে নদী শাসনের বোল্ডার পাথর। হাজারো ভোগ্যপণ্যের ভিড়ে এই শীর্ষ 10-এ জায়গা করে নেওয়া একমাত্র খাদ্যশস্যটি হল গম। আমদানির পরিমাণে এটি রয়েছে পঞ্চম স্থানে। বিদায়ী বছরে 74,34,000 টন গম আমদানি করা হয়েছে, যা আমাদের দেশের গম চাহিদার প্রায় 85% মেটায়। এছাড়া রড তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপ বা পুরনো লোহা 57,00,000 টন আমদানি হয়ে রয়েছে সপ্তম স্থানে। আর দেশের গ্যাস ঘাটতি মেটাতে 51,00,000 টন এলএনজি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি হয়ে অবস্থান করছে নবম স্থানে। আমদানির এই চিত্র বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার: বাংলাদেশে আমদানির বড় অংশই সরাসরি ভোগের জন্য আসছে না, বরং এসব পণ্য ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বড় বড় অবকাঠামো নির্মাণ এবং দেশের শিল্প কারখানায়। অর্থনীতি ও বিনিয়োগ যত এগোবে, এই কাঁচামালগুলোর আমদানির গতিও তত বাড়বে।